হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করা হলো, উসমান, জাহান্নামের আলোচনা করা হলে আপনার চোখে আমরা এত পানি দেখি না, আপনি আমাদেরকে যখন জাহান্নামের আযাব সম্পর্কে বয়ান করেন তখনও আমরা আপনাকে এত কান্না করতে দেখি না। আমরা জানতে চাই, কবরস্থানের সামনে দাঁড়াইলে, কবর দেখলে আপনি কেন এত কান্না করেন, একটু আমাদেরকে বলে দেন। সুবহানাল্লাহ বলেন। আপনাদেরও জানার দরকার আছে না নাই? হযরত উসমান গনি বলেন, ও নবীর সাহাবীরা শোনো, ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরাহ, নিশ্চয় কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। যেই ব্যক্তিটা এই কবরের প্রথম ঘাঁটিতে, হাসরের প্রথম ঘাঁটি কবরে যে ব্যক্তি শান্তি পেয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য পরবর্তীতে জান্নাতের রাস্তা উন্মুক্ত করে দিবেন। অর্থাৎ কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। এই কবরটা এত মারাত্মক ঘর। হযরত ওসমান বলেন, ও নবীর সাহাবীরা, আমি কেন কবরের সামনে দাঁড়াইলে কান্না করে শোনো। কারণ হলো, প্রত্যেক দিন কবর সারা দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়া বলে, আনা বাইতুল হাইয়া, আমি হলাম বিষাক্ত সাপের ঘর। আনা বাইতুল জুলমা, আমি হলাম চরম অন্ধকার ঘর। কবর ডাক দিয়া বলে, ও বনি আদম, আমার কাছে আসার আগে বিষাক্ত সাপের ঔষধ নিয়ে আসবা। আমার কাছে আসার আগে অন্ধকার দূর করার আলো নিয়ে আসবা। সুবহানাল্লাহ বলেন। কবর ডাক দিয়া বলে, আনা বাইতুল আকরাব, আমি হলাম বিচ্ছুর ঘর। এমন এমন বিষাক্ত বিচ্ছু আছে, দুনিয়ার একটা বিচ্ছু কামড় মারলে একটা মানুষ 20 মিনিট আধা ঘন্টার মধ্যে বিষের প্রক্রিয়ার কারণে মারা যায়। কবরে আল্লাহ পাক যে বিচ্ছুগুলা দিবেন, ওগুলো দুনিয়ার বিচ্ছুর চাইতেও আরো মারাত্মক বিষাক্ত হবে। নাউজুবিল্লাহ। কবর আমাদেরকে ডাক দিয়ে হুঁশিয়ার করে, আমি সাপের ঘর, আমি বিচ্ছুর ঘর, আমি বিষাক্ত ছোট ছোট পোকা মাকড়ের ঘর। যেই পোকাগুলো তোমাদের গোশতগুলোকে কুড়ে কুড়ে খাবে, শুধু তাই না, তোমাদের হাড় পর্যন্ত যেই পোকাগুলা খাবে, এই পোকা আমার মধ্যে বাস করে। সুতরাং তোমরা কবরে আসার আগে মেডিসিন নিয়ে আসবা। আর কবরের মেডিসিন হলো 1 নম্বরে আল্লাহ পাকের আনুগত্য, ঈমান এবং আমল। সুবহানাল্লাহ। যে ব্যক্তি দুনিয়া থেকে যত বেশি ঈমান নিয়ে যাবে, যত বেশি আমল নিয়ে যাবে, যত বেশি নামাজ নিয়ে যাবে, যত বেশি রোজা নিয়ে যাবে, যত বেশি জিকির তিলাওয়াত নিয়ে যাবে, কবরের সাপ বিচ্ছু আর ওই বিষাক্ত পোকামাকড় তার থেকে তত দূরে চলে যাবে। আল্লাহু আকবার। হযরত উসমান গনি বলেন, যেহেতু কবরটা এত মারাত্মক শাস্তির ঘর, এই জন্য আমি কান্না করি যাতে আল্লাহ আমাকে কবরের আযাব থেকে বাঁচায়া জান্নাত পর্যন্ত নিয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য ভাই, আমাদেরও কবর নিয়ে চিন্তা করার দরকার আছে না নাই? আপনাদেরকে আল্লাহর কসম খায়া বললেও মিথ্যা হবে না, কবরের চিন্তা, মৃত্যুর চিন্তা যদি কোনো ব্যক্তি দৈনিক 20 বার করে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির দ্বারা আল্লাহর অবাধ্যতা করা জিন্দেগিতেও হবে না। আল্লাহু আকবার। কারণ হলো, মৃত্যুর কথা যদি চোখটা বন্ধ করে চিন্তা করেন, আজকে আমি 1 কোটি টাকা ব্যাংক ব্যালেন্সের মালিক, আমার অমুক জায়গায় জায়গা আছে, বাড়ি আছে, লাক্সারিয়াস বাড়ি করলাম, ডুপ্লেক্স, 3প্লেক্স, 4প্লেক্স বাড়ি করলাম। আজকে রাত্রেই যদি আমার হায়াতটা শেষ হয়ে যায়, আগামীকালকে এই বিলাসবহুল বাড়ি আর কোটি টাকার ব্যাংক ব্যালেন্স 1 পয়সা কবরে যাবে? আর একটু জোরে বলেন। এটা একটু চিন্তা করবেন। নবী বলছেন, তোমরা প্রত্যেক দিন কবরের কথা চিন্তা করবা, মৃত্যুর কথা চিন্তা করবা। আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত, বেশি বেশি দুনিয়ার সমস্ত স্বাদ বিনষ্টকারী মৃত্যুর কথা তোমরা স্মরণ করো। সুবহানাল্লাহ বলো। যদি কোনো ব্যক্তি আজকে থেকে একটু পরীক্ষা করে দেখবেন,
দুনিয়ার ব্যস্ততার মাঝে রাত্রে যখন বালিশের মধ্যে মাথাটা লাগাবেন, মাথার নিচে হাতটা রেখে গভীর মনোযোগ দিয়া ঘুমের আগে 5 মিনিট চিন্তা করবেন, যদি আমি মারা যাই, এই যে এত কষ্ট করতেছি সন্তানের জন্য, বিবির জন্য, এভাবে ওভাবে টাকা কামাইতেছি, অমুক জায়গায় এটা করলাম সেটা করলাম, ব্যবসায়িক কাজে এত ব্যস্ত, এত কিছু করতেছি, যদি মারা যাই আখেরাতে কতটুকু আমার সামানা আছে, কবরের সাপ দূর করার কতটুকু আমল আমি অর্জন করলাম, বিচ্ছুকে দূর করার কতটুকু মেডিসিন আমি নিলাম, অন্ধকার দূর করার কতটুকু আলো আমি জোগাড় করলাম। নিজে যখন বালিশের মধ্যে মাথাটা লাগায় চিন্তা করবেন, দেখবেন আপনার দ্বারা আর পরবর্তী দিন কোনো অন্যায় হবে না, কোনো গুনাহ হবে না, কোনো জুলুম হবে না, কোনো হারাম কাজ আপনার দ্বারা সংগঠিত হবে না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এজন্য ট্রাই করবেন তো ইনশাআল্লাহ, একটু ট্রাই করে দেখবেন, চিন্তা করে দেখবেন, চেষ্টা করে দেখেন, ইনশাআল্লাহ দেখবেন আস্তে আস্তে বড় বড় গুনাহগুলো দূর হয়ে যাচ্ছে। কারণ হলো নবী বলছেন, মৃত্যু এমন একটা জিনিস যেটা দুনিয়ার সমস্ত স্বাদকে নষ্ট করে দেয়, দুনিয়ার সমস্ত আরাম আয়েশকে নষ্ট করে দেয়, সমস্ত দামি দামি ফিউচার প্ল্যানগুলোকে নষ্ট করে দেয় মৃত্যু। আপনার যত ফিউচার প্ল্যান আছে, ভবিষ্যৎ প্ল্যানিং আছে, টাকাও জমা আছে, সব ঠিক আছে, কিন্তু মৃত্যু চলে আসছে, সে প্ল্যান কি বাস্তবায়ন হবে? আর একটু জোরে বলেন হবে? এই জন্যই নবী বলছেন সমস্ত স্বাদকে নষ্ট করে দেয় মৃত্যু। আল্লাহ আমাদেরকে সকলকে বেশি বেশি মৃত্যু এবং কবরের কথা স্মরণ করে কবরের সামান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। দুনিয়াতে তো থাকার জায়গা না, সবাই মুসাফির, কবরে যাইতে হবে, কেউ আগে কেউ পরে, কেউ আগে কেউ পরে, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো কি নাই, সিরিয়াল নেই। এই জন্য আল্লাহ আমাদেরকে সকলকে সদা সর্বদা প্রস্তুত থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। আজকে যে আয়াত আমি তিলাওয়াত করেছি সূরাতুল বাকারার 216 নম্বর আয়াত, আল্লাহ বলেন, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়া'লামু ওয়া আনতুম লা তা'লামুন। কুতিবা আলাইকুমুল কিতাল, আল্লাহ বলেন তোমাদের উপরে জিহাদকে ফরজ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তোমাদের উপরে দুশমনদের বিরুদ্ধে, কাফের মুশরিকের বিরুদ্ধে আল্লাহর দ্বীন রক্ষার্থে, ইসলামকে সমুন্নত করার জন্যে, কোরআনকে সমুন্নত করার লক্ষ্যে, আল্লাহর দ্বীনের জন্য কাফেরদের বিরুদ্ধে তোমাদের উপরে যুদ্ধ করাকে ফরজ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। কিতাল মানে লড়াই, পরস্পরে লড়াই করা আল্লাহ পাক ফরজ করেছেন। ওয়া আসা আন তাকরাহু শাইআ, আল্লাহ বলেন তোমাদের কাছে কোনো কোনো জিনিস অপছন্দনীয় মনে হয়, ওয়া হুয়া খায়রুল লাকুম, কিন্তু সেটা আসলে তোমাদের জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ। ওয়া আসা আন তুহিব্বু শাইআ, আবার এমনও হয় তোমরা কোনো জিনিসকে খুব ভালোবাসো, ভালো মনে করো, পছন্দ করো, ওয়া হুয়া শাররুল লাকুম, অথচ সেই জিনিসটা তোমাদের জন্য অকল্যাণকর হয়ে থাকে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। ও বান্দা, আল্লাহ যা জানে তোমরা তা জানো না। এই আয়াতটার তরজমা অনুবাদ করলাম। এই আয়াতটা নাজিল হওয়ার প্রেক্ষাপট রাইসুল মুফাসসিরিন আল্লামা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করেন, যখন আল্লাহ পাক জিহাদকে ফরজ করলেন, ফরজ করার পরে কোনো কোনো সাহাবীর কাছে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে জিহাদের ময়দানে গিয়ে লড়াই করাটা অনেক কঠিন মনে হতে লাগলো। স্বাভাবিক বিষয়, যখন জিহাদ ফরজ হয়, জিহাদ মানে কি? আল্লাহর দ্বীনের জন্য জিহাদের ময়দানে যাবেন, যুদ্ধে যাবেন, কাফেরদের বিরুদ্ধে খোলা তরবারি নিয়ে, ঘোড়া নিয়ে, ঢাল, তীর আর বল্লম নিয়ে যাবেন, আপনি আঘাত করবেন, কাফেরদেরকে নিহত করবেন, আবার নিজেও শহীদ হওয়ার সম্ভাবনা আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? মানে নিজের জানকে কোরবান করে দিব, এটা মনে করে জিহাদের ময়দানে যেতে হয়। এটা সাহাবাদের কাছে, অনেকের কাছে কঠিন মনে হতে লাগলো।
স্বাভাবিক বিষয়। যখন কঠিন মনে হতে লাগলো কোন সাহাবী কাছে এটা মনে হতে লাগলো যে জিহাদ করাটা তো অনেক কঠিন, এখানে গেলে তো আমরা মারা যাব, দুনিয়ার সমস্ত বিবি বাল বাচ্চা সম্পত্তি রেখে আমরা শহীদ হয়ে যাব, এটা তো আমাদের জন্য অনেক কষ্টকর বিষয়। আল্লাহ ফরজ করেছেন এজন্য কষ্ট না, বরং নিজে শহীদ হয়ে যাবে, বিবি বাল বাচ্চা এতিম হয়ে যাবে, এই কষ্টটা তারা ফিল করতে লাগলেন, মনে করতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন জোরে বলেন, মনের খবর জানেন কি জানেন না? আর একটু জোরে বলেন, জানেন কি জানেন না? সাহাবারা যখন এটা মনে মনে ভাবতে লাগলেন, আল্লাহ সূরাতুল বাকারার 216 নম্বর আয়াত নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ নাজিল করে বললেন, আমি তোমাদের উপরে জিহাদ ফরজ করেছি, তোমরা মনে করতেছো এটা তোমাদের জন্য অকল্যাণকর, ভালো না, কিন্তু মনে রাখো, তোমরা মনে করতে পারো ভালো না, কিন্তু আমি আল্লাহ মনে করছি, আমি আল্লাহ দেখতেছি এই জিহাদই তোমাদের জন্য কল্যাণকর বিষয়। সুবহানাল্লাহ। কারণ কি কল্যাণকর কিভাবে দেখেন? এক নাম্বার, কল্যাণকর আল্লাহ যে বলছেন, মুফাসসিরিন কেরাম বলেন, আমরা অনেক কিছু মনে করি ভালো, কিন্তু আসলে সেটা ভালো না। আমরা অনেক কিছু মনে করি ভালো না, কিন্তু আসলে সেটা ভালো। ভালো না খারাপ, ভালো না মন্দ, এটা আমাদের চাইতে বেশি জানেন কি? আল্লাহ নিজেই বলছেন, ওয়াল্লাহু ইয়ালামু, আল্লাহ জানেন, ওয়া আনতুম লা তা'লামুন, তোমরা যা জানো না। আমাদের জন্য জিহাদটা কল্যাণকর কিভাবে দেখেন? সেই বদর যুদ্ধ থেকে নিয়ে শুরু করে ইসলামের ইতিহাসের প্রথম যুদ্ধের নাম হলো বদর। বদর যুদ্ধ থেকে নিয়ে শুরু করে উহুদ, খন্দক, গাজওয়ায়ে হুনাইন থেকে নিয়ে শুরু করে যত বড় বড় যুদ্ধ হয়েছে নবীর যুগে, সাহাবাদের যুগে, খোলাফায়ে রাশিদিনের যুগে, উসমানীয় খেলাফতে, আব্বাসী খেলাফতে, উমাইয়া খেলাফতে যত যুদ্ধ এই পর্যন্ত হয়েছে, আফগানিস্তান 20 থেকে 20 করে টানা 40-20 বছর রাশিয়ার বিরুদ্ধে, 20 বছর আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করেছেন। সমস্ত যুদ্ধের ফলাফল হলো আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের বিরুদ্ধে যুদ্ধের বিনিময়ে কোরআনকে সারা পৃথিবীর বুকে সমুন্নত করে দিয়েছেন। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। জিহাদ এক নাম্বার কল্যাণকর কিভাবে? কল্যাণকর হওয়ার এক নাম্বার কারণ, এই জিহাদের মাধ্যমে আল্লাহ পাক কোরআনকে সারা পৃথিবীর উপরে সমুন্নত করবেন। কোরআনের আইনকে আল্লাহ পাক সমস্ত দুনিয়াবী মানুষের আইনের উপরে বাস্তবায়ন করবেন। আল্লাহর আদেশকে সমস্ত দুনিয়াবী আদেশের উপরে আল্লাহ সমুন্নত করবেন। জিহাদের দ্বারাই একমাত্র এটা সম্ভব। বলেন সুবহানাল্লাহ। বদর যুদ্ধ যখন হলো, ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য আবু জাহেল 1000 সশস্ত্র বাহিনী নিয়ে প্রস্তুত, ইসলামকে, মুহাম্মদকে পৃথিবীর জমিন থেকে নিঃশেষ করে দিবে। জিহাদ যে কল্যাণকর আল্লাহ বলছেন, উদাহরণ দিচ্ছি, তারা একদম ইসলামকে ধ্বংস করে দিবে। মুহাম্মাদের কোন চিহ্ন তারা মক্কার জমিনে রাখবে না। চিল্লায়া বলেন না নাউজুবিল্লাহ। মদিনায়, আরবে কোন চিহ্ন ইসলামের রাখা হবে না। এই মর্মে তারা ঐক্যবদ্ধ হয়ে 1000 সশস্ত্র কাফের যখন বদর প্রান্তরে উপস্থিত হয়েছিল, মাত্র 313 জন সাহাবী আল্লাহর আদেশে, আল্লাহ বললেন, ও নবী, আপনি আর সেজদায় পড়ে কান্নার দরকার নাই। যুদ্ধের আগের রাতে আল্লাহর নবী সেজদায় পড়ে আল্লাহর দরবারে কান্না করতেছিলেন। সুবহানাল্লাহ। ডাক দিয়া নবী বলেন, আল্লাহ, জিহাদ তো ফরজ করলেন, অনেক সাহাবীর মনে দুর্বলতা, যুদ্ধ করলে আমরা মারা যাব, দুনিয়ার স্বাদ বিনষ্ট হয়ে যাবে, বাচ্চাগুলো এতিম হয়ে যাবে। আয় আল্লাহ, এদিকে কাফেররা ইসলামকে দুনিয়ার জমিন থেকে বিতাড়িত করার জন্য, নিশ্চিহ্ন করার জন্য তারা 1000 বাহিনী অস্ত্র সজ্জিত হয়ে গেছে। আর আমার 313 জন সাহাবী, কারো কাছে ধারালো কোনো অস্ত্র নাই, দামি দামি কোনো উট নাই, বেশি কোনো ঘোড়া নাই, তীর আর বল্লম নাই। ও আল্লাহ, আমার সাহাবীদের কাছে ভালো কোনো ঢালও নাই যে তাদের অস্ত্রের আঘাত প্রতিহত করবে। আল্লাহ, আমার সাহাবীরা হলো দুর্বল, গরিব সাহাবীরা। এই 313 জন গরিব সাহাবী, অস্ত্রহীন সাহাবীরা, ঘোড়া উটহীন সাহাবীরা, সশস্ত্র উটওয়ালা ঘোড়াওয়ালা কাফেরদের বিরুদ্ধে যদি যুদ্ধে হেরে যায়, মালিক গো, আপনি আমাকে যে ইসলাম ধর্ম দান করেছেন, আপনি আমার উপরে যে কোরআন নাজিল করেছেন, আমাকে আপনি শেষ নবী হিসেবে দুনিয়ায় পাঠাইছেন, আয় আল্লাহ, আগামীকালকে যদি বদরের প্রান্তরে আমরা কাফেরদের কাছে হেরে যাই, ইসলাম
দুনিয়ায় আর থাকবে না। মালিক গো, মেহেরবানি করে কাফেরদের বিরুদ্ধে আপনি আমাদেরকে বিজয় দান করেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী চোখের পানি ফেলায় কান্দে। ওই বদরের শিবিরের মধ্যে আল্লাহর নবীর চোখের পানিতে বদরের প্রান্তরের জমিনটা ভিজে যায়। নবীর চোখের পানিতে এত পরিমাণ চোখের পানি নবী ফেলতেছিলেন, হযরত আবু বকর পিছনে এসে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আর কান্নার দরকার নাই। আল্লাহর কসম খায়া বলি, আমি আবু বকর সাক্ষী দিচ্ছি, আপনার এই কান্না আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করবেন না। বলেন আল্লাহু আকবার। হে নবী, আপনি আর কান্না কইরেন না, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে ফেলেছেন। আল্লাহর নবীকে হযরত আবু বকর বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিব্রাইলকে পাঠায়া দিলেন। জিব্রাইল, আমার হাবিব যেভাবে কান্না করতেছে, বদরের জমিনে আমার হাবিবের চোখের পানি পড়েছে। বদরের জমিনে আমার হাবিব সিজদা দিয়ে কান্না করেছে। আমি আল্লাহ আমার বন্ধুর এই কান্না সহ্য করতে আর পারবো না। ও জিব্রাইল, যাও যাও যাও, আমার হাবিবকে সুসংবাদ দাও, আগামী কালকে আবু জাহেল ওই জায়গায় মারা যাবে, উতবা ওই জায়গায় মারা যাবে, সাইবা ওই জায়গায় মারা যাবে, কাফেরদের বড় বড় লিডার গুলো এক একজন এক এক জায়গায় মারা যাবে। যাও তুমি আমার হাবিবকে দেখায় দাও আর সুসংবাদ দাও, আমি আল্লাহ আগামী কাল বদর প্রান্তরে আমার হাবিবকে 1000 ফেরেশতা দিয়ে সাহায্য করব। পরবর্তীতে যদি না হয় 2000 ফেরেশতা আমি আল্লাহ দিব, যদি তাও না হয় 3000 আমি আল্লাহ পাঠাবো, যদি তাও না হয় 5000 মিনাল মালাইকাতি মুসাউমিন, আমি আল্লাহ আমার হাবিবকে সাহায্য করার জন্য 5000 ফেরেশতা পাঠিয়ে দিব। আর একটু আস্তে কোন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। হযরতে জিব্রাইল আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর কান্না করেন না, আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন। আপনার সাহাবীরা 313 জন সাহাবী লড়াই করার জন্য কাফেরদের বিরুদ্ধে, ইসলামের সপক্ষে, কোরআনকে সমুন্নত করার জন্য, ইসলামকে সমুন্নত করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য আপনি এবং আপনার সাহাবীরা রেডি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া আগামী কালকে আপনাকে বিজয়ের সুসংবাদ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ভালো কোনো তরবারি নাই, খেজুরের ঢাল নিয়ে সাহাবায়ে কেরাম তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে সব মিলিত মুনাজাত দিয়ে ফজরের নামাজ পড়ে সবাই ময়দানে নেমে গেলেন। সুবহানাল্লাহ। রমজান মাসের 17ই রমজান শুক্রবার দিন বদর যুদ্ধ সংগঠিত হয়। সাহাবায়ে কেরাম একজনও রোজা বাদ দেন নাই, সবাই রোজা রাখছেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রোজা রাখছেন। রোজা রাইখা রমজানের 17 তারিখে শুক্রবার দিন সমস্ত সাহাবায়ে কেরাম রোজা অবস্থায় লড়াই শুরু করলেন। কারো হাতে খেজুরের ঢাল, কারো হাতে কোনো গাছের শুকনো ঢাল নিয়ে তারা নেমে গেলেন। ভালো কোনো প্রতিহত করার জন্য ঢাল নাই, তরবারির জায়গায় তারা শুকনো খেজুরের ঢাল ব্যবহার করলেন। ময়দানে নেমে গেলেন। দুই দিকে কাতারবদ্ধ হয়ে গেছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জন সাহাবীকে ডাক দিলেন। এ আমার চাচা হামজা কোথায় দাঁড়ান? এ আমার চাচাতো ভাই আলী তুমি কোথায় দাঁড়ায় যাও? সুবহানাল্লাহ বলেন না। 3 জন সাহাবীর নাম ধরে ধরে নবী ডাক দিলেন। ওদিকে উতবা ইবনে রাবিয়া, সাইবা ইবনে রাবিয়া, তারা 2 জন আগে আসলো। আরেকজন বড় যোদ্ধা আগে আসলো। 3 জন কাফের সামনে আসলো। নবী 3 জন সাহাবীকে ডাক দিলেন, তোমরা যাও। আল্লাহর নবীর চাচা হযরতে হামজা আগায় গেলেন। আগায় যাওয়ার পরে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আন তিনি যায় যখন আক্রমণ করলেন, ওনার আক্রমণের ফলে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে হামজার আঘাতে ওই কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরতে আলী ইবনে আবি তালিব তিনি আক্রমণ করলেন। আক্রমণের
ফলে আরেক কাফের জাহান্নামে চলে যায়। একে একে তিনজন কাফের জাহান্নামে যখন চলে যায়, এবার যখন পুরো দমে যুদ্ধ শুরু হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন চূড়ান্ত পর্যায়ে মুসলমানদেরকে বদর প্রান্তরে বিজয় দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। যখন লড়াই শুরু হয়ে গিয়েছিল, মুসলমানদের তরবারি কাজ করে না, খেজুরের ডাল দিয়া বাড়ি মারে, কিন্তু খেজুর ডাল দিয়ে তো কাটা যাবে না। আল্লাহ রব্বুল আলামিন তখন আগের রাত্রে ওয়াদা করেছিলেন ফেরেশতা পাঠাবেন। রব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা নাজিল করলেন। ফেরেশতারা বদর প্রান্তরে লড়াই শুরু করে। আল্লাহ রব্বুল আলামিনের নবী বলেন, আমার সাহাবীরা যখন খেজুরের ঢাল দিয়া বাড়ি মারে, বাড়ি মারার আগে আগে কাফেরদের মাথাগুলো আলাদা হয়ে যাচ্ছে। বলেন আল্লাহু আকবার। আর জোরে পড়ুন আল্লাহু আকবার। আসমান থেকে পাগড়িওয়ালা ফেরেশতারা বদর প্রান্তরে নেমেছিল। আসমান থেকে রব্বুল আলামিনের বিশেষ ফেরেশতার বাহিনী বদর প্রান্তরে আইসা আক্রমণ করলেন। আল্লাহ রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবাদেরকে ইসলামের প্রথম যুদ্ধ বদর যুদ্ধের মধ্যে বিজয় দান করে সারা পৃথিবীর মধ্যে ইসলামকে সমুন্নত করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই যে যখন বদর যুদ্ধে নবী বিজয় লাভ করলেন, কি যুদ্ধ হয়েছে? যখন সাহাবায়ে কেরাম আক্রমণ করলেন, আল্লাহর নবী নিজে ফিল্ডে থেকে আক্রমণ করলেন। ময়দানে নবীজির আক্রমণ যখন শুরু হয়, ফেরেশতাদের আক্রমণ যখন শুরু হয়, সাহাবায়ে কেরাম ঈমানি জজবা নিয়ে 313 জন সাহাবী আল্লাহর উপরে ভরসা রেখে জানকে কোরবান করে দেওয়ার উদ্দেশ্যে যখন আক্রমণ করলেন, কাফেরদের মনের মধ্যে এমন ভয় সৃষ্টি হয়েছে, তারা পালাতে শুরু করলেন। পালানোর সময় কারো হাত কাটা যায়, কারো পাও কাটা যায়, এক একজনের এক এক অঙ্গ কাটা যায়, 70 জন জায়গায় নিহত হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। 70 জন কাফের নিহত হয় আর 70 জন কাফের বন্দী হয়। এদিকে আল্লাহ রব্বুল আলামিন এই বদর যুদ্ধে মুসলিমদেরকে বিজয় দেওয়ার মাধ্যমে সারা পৃথিবীর তৎকালীন রোম আর পারস্য সম্রাট পর্যন্ত সেই যুদ্ধের খবর যখন পৌঁছায় গেল, সকলের অন্তরে ইসলাম এবং মুসলমানদের ভয় ঢুকে গেল। বলেন আল্লাহু আকবার। এবার বলেন, বুঝে থাকলে জিহাদের দ্বারা মুসলমানদের কল্যাণ হয় না অকল্যাণ হয়? আরো জোরে বলেন, কল্যাণ না অকল্যাণ? আল্লাহ এই জন্য বলছে, ওয়াসা আন তাকরাহু শাইআ। জিহাদ ফরজ করছে আমি আল্লাহ, তোমাদের কাছে এটা খারাপ মনে হতে পারে, কষ্টকর মনে হতে পারে, অকল্যাণ মনে হতে পারে, তবে মনে রাখো তোমার কাছে অকল্যাণ আর কষ্টকর মনে হলেও আমি আল্লাহর কাছে সেটা কল্যাণকর মনে হয়। সুবহানাল্লাহ। কল্যাণকর মনে হয় বিধাই আমি আল্লাহ জিহাদকে ফরজ করেছি। মক্কার 13 বছরে আমি আল্লাহ জিহাদ ফরজ করি নাই, তখন আমি জিহাদকে কল্যাণকর মনে করি নাই বিধায় জিহাদকে ফরজ করি নাই। তোমরা 13 বছর কাফেরদের নির্যাতন সহ্য করেছ, এখন আর নির্যাতন সহ্য করার কোনো সুযোগ নাই। তারা একটা আক্রমণ করবে, তোমরা সাথে সাথে পাল্টা আক্রমণ করবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, কাতিলুল লাযীনা ইয়ালুনাকুম মিনাল কুফফার ওয়াল ইয়াজিদু ফীকুম গিলযা। কাফেরদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো, অস্ত্র ধরো, লড়াই করো, তাদেরকে যেখানে পাও সেখানেই প্রতিহত করো। আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব, বিনিময়ে আমার ইসলামকে, আমার কোরআনকে, আমার আইনকে আমি আল্লাহ পৃথিবীর জমিনে বাস্তবায়ন করে দিব। সুবহানাল্লাহ। এবার বুঝে থাকলে বলেন, জিহাদ কল্যাণকর না অকল্যাণকর? আর একটু জোরে বলেন। এই আয়াতটা ভালো করে বুঝতে হবে। শুধু জিহাদই না, মুফাসসিরিনে কেরাম বলেন আরো অনেক কিছু আছে যেটা আমাদের কাছে কষ্টকর মনে হয়। শীতের সময়, কনকনে শীতে ফজরের নামাজে ওযু কইরা নামাজ পড়তে কষ্ট লাগে না ভালো লাগে? আর একটু জোরে বলেন না। আমাদের কাছে কষ্টকর মনে করে অনেকে কম্বলের নিচ থেকে বের হয় না, আছে না নাই? অনেকে ল্যাপের নিচ থেকে কষ্ট মনে হয়, এই জন্য বের হয় না। আল্লাহ বলেন, তোমাদের কাছে কষ্ট মনে হয়, কিন্তু কষ্ট সহ্য করে যদি ফজরের নামাজটা ঠান্ডা পানি দিয়ে ওযু করে আমি আল্লাহর কুদরতি পায়ে মসজিদে এসে সেজদা করো, বিনিময়ে আমি আল্লাহ সারা রাত তুমি ইবাদত করেছো, এই মর্মে তোমার ডান পাশের আমলনামায় সওয়াব লিখে দিব।
কষ্টকর মনে হয়, কিন্তু ফলাফল অনেক ভালো, আল্লাহর কাছে সেটা কল্যাণকর। এভাবে আমাদের কাছে অনেক কিছু কষ্টকর মনে হয়। আবার বিপরীতে পরবর্তীতে আল্লাহ বলেন ওয়া আসা আন তুহিব্বু শাইআ, আবার এমন অনেক কিছু আছে যেটা থেকে তোমরা ভালোবাসো, তোমাদের কাছে ভালো মনে হয়, তোমরা মনে করো সুদে লেনদেন করলে টাকা বাড়ে। কথা ঠিক নেবে ঠিক? আরে ভাই, যারা সুদে লেনদেন করে এটা কি মনে করে করে যে 1000 টাকার পুঁজি নিয়ে নাই না, কেউ কিছুদিন পরে 1 বছর পরে 10,000-এর মালিক হয়। 1 লাখ টাকার পুঁজি নিয়ে নাই না, কোনো এলাকায় এমন সুদখোর আছে যে 1 লাখ টাকা নিয়ে কোটি টাকারও মালিক হয়েছে, আছে না নাই? আওয়াজ এত আসতে হইলো নাই মনে হয়? কি আপনারা কি রাগ করতেছেন নাকি? আল্লাহ কোরআনে 1 পৃষ্ঠা টানা আলোচনা করছেন সুদখোরের বিরুদ্ধে। আমি বলতে সমস্যা কি? যদি কেউ রাগ হন, কোনো চিন্তা নেই, আমি এটার কোনো পরোয়াই করি না, আল্লাহই পরোয়া করে না, আমি কেন করব? কথা বলেন ঠিক না ঠিক? যারা 1 লাখ টাকার পুঁজি নিয়ে 1 কোটির মালিক হয়, এরা মনে করে সুদে লেনদেন করলে টাকা বাড়ে। এরা এটা কি মনে করে, ভালো না খারাপ? আল্লাহ বলেন ওয়া আসা আন তুহিব্বু শাইআ, তোমরা অনেক জিনিস এমন আছে যেটাকে তোমরা ভালোবাসো, যেটাকে তোমরা কল্যাণকর মনে করো, ভালো মনে করো, ওয়া হুয়া শাররুল লাকুম। আল্লাহ বলেন না না না, তোমরা যেটাকে ভালো মনে করো ওটা তোমাদের জন্য অনেক নিকৃষ্ট, তোমাদের জন্য সেটা তোমাদেরকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। জ্বলন্ত উদাহরণ হলো সুদ। কিছুদিন আগে একটা মাহফিলে গিয়েছিলাম, যখনই আলোচনার মধ্যে জান্নাতের গেটে লেখা থাকবে একটা কথা, যারা কাউকে সুদ মুক্ত করজ দিবে, করজে হাসানা ধার দিবে, কেউ বিপদে পড়লে আল্লাহ তাকে হাসরের ময়দানে 18 গুণ বেশি সওয়াব দান করবে। আপনি যদি কারো বিপদে 1 টাকা কাউকে ধার দেন, আল্লাহ পাক আপনাকে 18 টাকার সওয়াব হাসরের ময়দানে দিবেন। এটা জান্নাতের গেটে লেখা আছে। এই অংশ থেকে আলোচনায় যাইয়া সুদের আলোচনা যখন করলাম, একদম স্টেজে বসা এলাকার বড় মেম্বার, চেয়ারম্যান, এমন বহু মাহফিলে এমন হয়, যখনই এই আলোচনাটা আসে আস্তে মাথার নিচে দিয়ে এমনি হাত দেয়। কেন? তারা তো এটাকে ভালো মনে করে, কিন্তু আল্লাহ কি বলেন, তোমাদের জন্য এটা খারাপ। আল্লাহ স্পষ্ট কোরআনে বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। তোমরা মনে করো সুদে বাড়ে, আর দান করলে, যাকাত দিলে, আল্লাহর রাস্তায় দিলে, মসজিদ মাদ্রাসায় দান করলে, এতিম গরিব বিধবাদেরকে দিলে মনে করো টাকা কমে। আমি আল্লাহ বলছি ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদে টাকা কমে, ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহর রাস্তায় যত দান করবা তত সম্পদ বাড়বে। সুবহানাল্লাহ, আর জোরে কর না। আচ্ছা ভাই, আমরা মনে করি সুদে বাড়ে, আল্লাহ বলেন সুদে কমে। আমরা মনে করি সদকায় সম্পদ কমে, আল্লাহ বলছেন সদকায় সম্পদ বাড়ে। এখন কথা কাটটা সত্য? আর একটু জোরে বলেন। যারা চুপ করে আছেন মনে করে আপনারটা সত্য নাকি? না না, সত্য কার? আল্লাহ বলছেন যেটা সেটাই সত্য। আল্লাহ বলেন সুদে লেনদেন করলে বাহ্যিক দৃষ্টিতে তোমরা মনে করো টাকা বাড়তেছে, আল্লাহ বলে না, যত বেশি সুদে লেনদেন করবা তত বেশি তোমার সম্পদে অবরকত হবে, তত বেশি তোমার বিপদ আপদ বেশি আসবে। 10 টাকা কামাইলে এমন বিপদ আমি আল্লাহ দিব, ওই একটা সুদে লেনদেন করার কারণে তুমি যে 10 টাকা কামাইছো, এর বিনিময়ে আমি আল্লাহ 10,000 টাকার ক্ষতি তোমাকে করে দিব। নাউজুবিল্লাহ। তাহলে 10 টাকা কামাই যদি 10,000 টাকার ক্ষতি হয়, এর দ্বারা সম্পদ বাড়ছে না কমছে? আর একটু জোরে বলেন, বাড়ে না কমে? আর যদি 10 টাকা আল্লাহর রাস্তায় দান করেন, স্পষ্ট সহিহ হাদিস, আল্লাহর কোরআন এবং হাদিস বলছে 1 টাকা দান করলে আল্লাহ 700 টাকা পর্যন্ত সওয়াব দান করবেন। কুল্লু আমালি ইবনে আদম, আজকের জুমার বয়ানে আমি হাদিসটা বলেছি, বনি আদমের আমল ইউযাআফুল হাসানাতু 10 আমসালিহা ইলা 700 যিফিন, 10 গুণ থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত আল্লাহ বাড়ায়া দেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি 1 টাকা যদি আল্লাহর রাস্তায় দান করেন, আল্লাহ কয় টাকা সওয়াব দিবেন? 700 টাকা। এজন্য মেরে ভাই যারা আছেন, আল্লাহর ওয়াস্তে যারা এই জাতীয় লেনদেনে আছেন, আমার মুসল্লি ভাই বা আশপাশে যারা শুনতেছেন, যারাই এই রোগে লিপ্ত আছেন, অনেক মহিলারা এমন আছে স্বর্ণ লাগাইয়া সুদের উপরে স্বর্ণ লাগায়, আছে না নাই? আমাদের গ্রামেই আছে, আপনাদের এখানে আছে কিনা আমি জানি না। আমাদের গ্রামে মহিলারা স্বর্ণ লাগায়, কানের দুল, গলার হার, এগুলা নির্দিষ্ট সময়ে লাগায়। যে ব্যক্তি এটা জমা নেয় সে এটাকে কাজে লাগায়, সে নিজে ব্যবসার কাজে লাগায়, আর প্রতি মাসে মাসে বা প্রতি বছরে বছরে তাকে এই স্বর্ণ জমা রাখার কারণে বেনিফিট দেয়। এই বেনিফিটটাই হলো কি? সুদ। অনেককে বলা হয় সুদ খানে, সুদ খানে ইন্টারেস্ট, ইংলিশ
সুদ না, এটা কি? ইন্টারেস্ট। এখন ইন্টারেস্ট মানে সুদ, সুদ মানে ইন্টারেস্ট। আল্লাহ আমাদেরকে এই জাতীয় ধ্বংসাত্মক গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দেন। আমিন। আসতে কোন, আরো জোরে বলেন না আমিন। এই তো আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতটা বলেছেন, এটা অনেক সুন্দর একটা আয়াত আমাদের জন্য আমল করার ক্ষেত্রে। সবসময় মনে রাখবো, ইসলামের কোনো ইবাদত করতে গেলে যদি কষ্টকর মনে হয়, তখন এটাকে কষ্টকর মনে করে ওই আমলটা ছেড়ে দেওয়া যাবে না। কারণ হতে পারে এই আমলটা আল্লাহর কাছে বড় প্রিয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে এটা কল্যাণকর, আমরা আমাদের কাছে অকল্যাণকর। আল্লাহর কাছে কল্যাণকর, আবার আমাদের কাছে যেটা কল্যাণকর সেটা আল্লাহর কাছে অকল্যাণকর। এজন্য আল্লাহ যেটা বলেছেন আমরা সেটাই করব। জোরে বলেন ইনশাআল্লাহ। নবীজি যেটা বলেছেন আমরা সেটাই করব। জোরে বলেন ইনশাআল্লাহ। ইসলামের যত ইবাদত আছে আমরা সেটাই করব। বলেন ইনশাআল্লাহ।